যার বাবা নাই দুনিয়ায় সেই তো জানে বাবার কি কষ্ট। কথা বলুন ঠিক। নবী আমার চোখের পানি ছেড়ে বলে, না না আমি যাব না, বাবার সঙ্গে কথা বলবো। এমন করে একটা চিৎকার নবী মেরেছে, বাবা। আমার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল আর দেরি করবি না রে জিব্রাইল, এক মুহূর্তে দেরি করবি না। আমার বন্ধু মোহাম্মদ যদি আরেকটা বার চিৎকার মারে বাবা বলিয়া, আমি কিন্তু তার বাবাকে জিন্দা করতে বাধ্য হব। যাও জিব্রাইল, তাড়াতাড়ি আমার বন্ধুকে ওখান থেকে সরায় নিয়ে যাও। ইহুদির কথা শুনলো না, বাবা বলে চিৎকার মারতেছে। আল্লাহর জিব্রাইল এবার সুন্দর করে তার সামনে এসে আমার নবীর হাত ধরিয়া এবার নবীকে সঙ্গে করিয়া মা আমিনার কাছে পৌঁছাইয়া দাও। মা আমিনা ডাকতে বলে, বাবা মুহাম্মদ, তোমার বাবার সঙ্গে কথা হলো নাকি? তোমার বাবাকে দেখছো নাকি? নবী বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, বাবাকে দেখতে পায় নাই, বাবাকে পাই নাই। কি কথা বলবে মা রে, আমি তো আব্বাকে পাই নাই, আমার আব্বা আমাকে কোলে উঠায় নাই, আমার আব্বা সাক্ষাৎ করে নাই। এবার কুদরতি ভাবে আল্লাহর সাহায্যে জিবরিল আমিন আমার রাসূলকে উটের পিছনে বসা দিয়েছে, মা আমিনাকে সামনে বসাইছে, আইমুনা দাসী পরিচালক হয়ে রওনা দিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে উটটি শুয়ে পড়লেন, আর এক কদম সামনের দিক উট অগ্রসর হয় না। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। আর কারণ হলো নবীকে পিছনে বসানো হয়েছে, সম্মান হানি করা হয়েছে, সম্মান দেওয়া হয় নাই, নবীকে সামনে বসাইতে হবে। কারণ হলো বাবার চিন্তায় নবীজি ব্যতীত মানুষ হঠাৎ করে যদি আপনার পিছন থেকে পড়ে যায় ক্ষতিগ্রস্ত হবে। আর একটা কারণ হলো রাসূলকে পিছনে বসানো যাবে না, সামনে দিতে হবে। এবার উট চিনল নবীকে, কিন্তু আমরা উম্মাত হয়ে রাসূলকে চিনতে পারলাম না। জোরে জোরে কোন কথা বলি ঠিক কিনা? উট চিনল কিন্তু আমরা তো চিনতে পারলাম না। বনে হরিণ চিনল, আমরা চিনলাম না। বনের হরিণী তোমায় চিনিল রাসূল, বনের হরিণী তোমায় চিনিল রাসূল, উম্মত হয়ে তোমায় চিনলাম না। পসাদরি সিরিয়া কূপে পড়িল বালতি, পসাদরি কূপে পড়িল বালতি, কি দোষ ছিল নবীর বুঝলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কালেমার পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনের পাখি চেনে, বনের হরিণ চিনল নবীকে, উট চিনল নবীকে, কিন্তু আমরা মানুষ চিনতে পারলাম না। উট শুয়ে পড়ছে, আল্লাহর জিব্রাইল কি আল্লাহ ডেকে বলে, বন্ধুকে, আমার বন্ধুকে তুমি আমার বন্ধু উটের সামনে উঠায়া দাও, উট দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। ও জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদকে সামনে বসায়া দিলে উট একা একাই দাঁড়ায়া যাবে। জিবরিল আমিন আমার রাসূলকে সামনে যখন বসায়া দিলেন, উট একা একাই উঠে দাঁড়ায় রওনা দিলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখন আসলেন, আসার পরে মা আমিনা আইমুনা দাসীকে ডেকে বলতেছে, আইমুনা রে, উটটা বসায়া দাও। উটকে বসায়া দেওয়া হলো, শোয়া দেওয়া হলো। এবার উট শোয়ানোর পর মা আমিনা
আমিনা বলতেছে আমাকে একটু মাথায় পানি দাও, এখান থেকে নামায়া নাও। নামায়া পানি ডাললেন। মা আমিনা বলতেছে আমার গায়ের মধ্যে জ্বর এসেছে, আমার ভালো লাগতেছে না, আমার মন বলতেছে আমি আর যেতে পারবো না, আমি আর দুনিয়ায় মনে হয় বেশি দিন বাঁচবো না, এখন মারাও যেতে পারি এমন লাগতেছে। এমন করতে করতে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা আমিনা ওইখানে ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার নবীজির মা আমিনা যখন ইন্তিকাল করলেন, আমার নবী তো বুঝতে পারে নাই মা দুনিয়াতে না। বড় মায়ের মুখের সঙ্গে কানের সঙ্গে নবীজি ঠোঁট লাগায় মা মা বলে ডাকে। আবার তুমি জানে না মা দুনিয়াতে জীবিত নাই। মায়ের মুখের সঙ্গে কানের সঙ্গে মুখ লাগায়া মা মা বলে ডাকে। নবীজি কান্দে, মাত্র 6 বছর বয়স হয়েছে। বাবার কবর জিয়ারত করতে যায়, বাবার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, বাবাকে কোনোদিন দেখতে পারে নাই। আর বাবার কবর জিয়ারত করতে এসে দুনিয়াতে মাকেও হারাইলেন। এবার নবী একদম এতিম হয়ে গেলেন। মা আমিনা মদিনাতে রয়ে গেলেন। মা আমিনা আর দুনিয়ার জমিনে বাঁচলেন না। লম্বা কথা সংক্ষেপ, নবীর মাও নাই, বাবাও নাই, একদম এতিম সেজে গেলেন নবীজি। নবীজির সঙ্গে কোনে আলারায় মনা দাসী আমার রসুলকে যখন মক্কা নগরীতে নিয়ে যায়, আব্দুল মুত্তালিব লক্ষ্য করতেছে মানুষ গেল 3 জন, এখন তো দেখি 2 জন। আয় মনা দাসী রে, আমার মা আমিনা কই? ডেকে বলে বাজান আপনার বৌমা কোন দিন আর মক্কা নগরীতে আসবে না। নবী আমার এতিম একদম এতিম হয়ে গেলেন, মা নাই বাবা নাই। নবীজি বাবা হারায়া মাকে হারায়া বিচলিত হয়ে গেলেন। যেখানেই যায় নবীজি মন ক্ষুণ্ণ হয়ে বসে থাকেন। মনের মধ্যে ভালো লাগে না, যার মা নাই বাবা নাই কার কাছে দাঁড়াবে? কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার। এই জন্য মা আর বাবাকে আমরা সম্মান করব, ইজ্জত করব। কারণ হলো মা মারা যাওয়ার পর নবীজির দুধ মা হালিমাকে আমার রসুল সম্মান করেছে। যেখানেই দেখেছে সেখানে তার কদম মসি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির চাদর মোবারক মা হালিমাতুস সাদিয়ার জন্য বসনের জন্য পেরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মাকে সম্মান করবে, ইজ্জত করব। যারা মাকে সম্মান করবে, ইজ্জত দিবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার
কিনা বলে? তুমি জীবন তুমি মরণ, আতার ঘরে তুমি আপন, তুমি মদের পারের তরি, তুমি মদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আর বাবাকে সম্মান করতে শিখায়া গেছেন, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন শরীফের মধ্যে বললেন, আখফিদিলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ দেখতে বলেন অনুকম্পা তাদের প্রতি বিনয় হও, বিনয়ের সাথে তাদের সঙ্গে কথা বলো। হে আমার প্রতিপালক, আল্লাহর কাছে দোয়া শিখাইয়া দিল, মা আর বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমরা মা আর বাবার জন্য হাত তুলে কাঁদবে, বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সকলে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বললেন তাদের জন্য দোয়া করে, হে রব, পৃথিবীতে আমার আব্বা মা যেমন ভাবে যত্ন করেছে, স্নেহ করেছে, মায়া যত্ন করেছে, মা দেখাইছে, তুমি ওই রকম ভাবে অনুরূপ ভাবে রহমতের কোলে আমার মা আর বাবাকে উঠায় নাও। সরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে মা আর বাবার কথা আল্লাহ বললেন, মা আর বাবাকে সম্মান দিতে শিখাইলেন, দোয়া করতে বললাম আমার আল্লাহ। যাদের মা নাই বাবা নাই, একটু মনটা নরম করেন, আব্বা মা কি ছিল একটু অনুভব করেন। মার মতো দরদি পৃথিবীর জমিনে আমার নবীর পরে আর কেউ নাই, আল্লাহর পরে কেউ নাই। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আছে মার সাথে আপন আছে। যদি আপন থাকে বেশি দরদ দেখায়, তাহলে মনে করবেন এখানে ভেজাল আছে, স্বার্থ আছে, এমনি ভালোবাসতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা তো মাঝে মাঝে বলে, বাবার চাইতে মায়ের চেয়ে যারা ভালোবেসি বাসে এর চোর। এরা কি? এরা চোর। পৃথিবীতে বাবার চাইতে দরদ কারণ নাই, মায়ের কারো দরদ নাই। কথা বলুন ঠিক কিনা? 10 মাস 10 দিনের পেটে করে বহন করে মার পেটে যখন ছিলাম, লাথি মেরেছি, গুত্তা মেরেছি, পরিবারের সকল লোককে নিয়ে খাবার জন্য বসেছে। অনেক ঘটনা আমি দেখেছি, অনেক মাকে দেখেছি খাবারের জন্য সবাই কিনে বসছে। হঠাৎ করে মা উঠে বিছানায় চলে যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসা করেছি কেন উঠে গেলেন? খোলা আমার সন্তান আমাকে পেটের মধ্যে লাথি মেরেছে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, সহ্য করতে পারি, আমাকে মাথা দিয়ে গুত্তা মেরেছে। মা পেটের মধ্যে আমরা ছিলাম, কত কষ্ট দিয়েছি মাকে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, মা যখন ডেলিভারি প্রসাব বেদনা শুরু হয়, যখন প্রসাব করতে যায়, সন্তান যখন প্রসাব করে, মার যে কত কষ্ট হয় মাই জানে, অন্য কেউ বোঝে না। মায়ের একবার দুধের দাম কাটিয়ে বুকের চাম, পাপোশ বানাইলে তোমার শোধ হবে না। এমন দরদিনী এই জগতে আর একজন হবে না আমার মা। ঠিক কিনা?
কি বলবো প্রসবের কথা, মা বিনি সেই ব্যথা অন্য কেউ তো বসে না। আমার মা মাঠে গিয়া সন্তানের দেয় ওকালে মাপন হারায়, সেই মাকে কেন তোমরা ভক্তি করো না? এমন দরদিনী এই জগতে আর একজন হবে না। আমার মা ঠিক কিনা? অনেক মা সন্তানকে ডেলিভারি করতে যায় কবরে চলে গেছেন। গেছেন কি গেছেন কি যায় না? যায় না। তাহলে মায়ের সে দর্দ কি আছে? আর একদিন পত্রিকায় দেখলাম সন্তানকে রক্ষা করতে যা মা মারা গেছে, সন্তান বেঁচে আছে, ছোট্ট সন্তান। আবার দেখলাম পানির ভিতরে আপনার আঙ্গার ঘটনা, ইয়াঙ্গরু সন্তানকে সঙ্গে করে নিয়ে বাবা ধান ভাঙানোর জন্য গেছে নৌকায় করে, ছোট নৌকা। আমার ভাইরা বাড়ি ওখানে, ভাইরা এসে বললো, তারপরে দিয়ে ফেসবুক উঠে দিচ্ছে ছোট সন্তানকে নিয়ে গেছে ধান ভাঙানোর জন্য, মাছ পথে বাতাস উঠে নৌকো ডুবে গেছে। ডোবার পরে বাবা এই সন্তানকে বাঁচানোর জন্য কতক্ষণ বাঁচাইতে পারে? সন্তান ডুবে গেছে, সাঁতার কোনো কিচ্ছু নাই ধরার, সন্তানকে উপরে রেখেছে। ডুব পারে সন্তানটা বড় সন্তান, 5-6 বছর বয়স, তাহলে ভারী হয় নাই? কতক্ষণ রাখা যায়? রাখতে সন্তান ডুবে, বা মার বাপ ডুবে যাচ্ছে, তবু সন্তানকে ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে একটা নৌকা এসে সন্তানকে ধরেছে, ধরে টান মেরেছে, বাবা পানির মধ্যে ডুবে গেছে, পাওয়া যায় না। অনেক সময় পর বাবা ভেসে উঠেছে, দেখুন মরা মানুষ। তাহলে অন্য মানুষ হলে করতো? বাবার জন্য করেছে। আমি জানি সন্তান হারালে কেমন লাগে। বলবে হারাইছে কিনা? হারায় নাই। আমার ছেলেটা তো পানিতে পড়েছিল, আমি ওই দিন অনুভব করেছি, আমার সামনে ডুবে গেল, আমি আর পেলাম না। মাটিতে ঠেকার পর আল্লাহ বাঁচালে এমনই বাঁচায়, সাঁতার পুকুরের ভিতর। এরপরে যখন আমি তো হতাশ হয়ে গেছি, আমার ছেলে মারা গেছে, আমি কেমনে তুলবো? আমার সামনে ছেলে মারা যায়, আমার কেমন লেগেছিল ওই দিন আমি বুঝেছি বাপ কি জিনিস, বাপের কেমন লাগে। হঠাৎ করে আবার আমি খুঁজতে হঠাৎ করে ভেসে উঠলো, মানে মাটিতে ঢাকার পর হয়তো পা দিয়ে হয়তো একটু গুঁতো মেরেছে আর ভেসে উঠছে। আল্লাহ বাঁচাবের জন্যই কিভাবে বাঁচাই, ঠিক কিনা বলুন? তারপর উঠাইলাম, পানি খেয়েছে, কিন্তু আল্লাহ হেফাজত করেছে। সুবহানাল্লাহ। কিন্তু বুঝতে পেরেছি সন্তান হারালে কেমন লাগে, একটু বুঝতে পেরেছি, সামান্য কষ্ট অনুভব করতে পেরেছি। ধরে কোন কথা ঠিক কিনা? এজন্য বাপ আর মাকে সম্মান করবে, ইজ্জত দিবেন। বাবা চাচায় আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলবো দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়ার আল্লাহ দয়া করে, দয়ার মওলা দয়া করে, মিঠা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে জিকির করো মুমিনি, তারি আসমান তারি জমিন, ঠিক কিনা বলুন? আল্লাহর নামে জিকির করো মুমিনি, তারি আসমান তারি জমিন। দিল থাকিয়া ডাকলে আল্লাহ, মন থাকিয়া ডাকলে আল্লাহ, দূর হবে তোমার সকল জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আয়োজিত কোরআনের মাহফিলের সদ্য সম্মানিত সভাপতি সাহেব ওয়াজ করে ধন্য করেছেন। আজকের আমন্ত্রিত মেহমান হযরতুল আল্লাহ মাওলানা আশরাফুল ইসলাম সাহেব এরপর ওয়াজ করে ধন্য করেছেন বড় ভাই হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব। উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত প্রশংসা তারিফ মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান তাবারক তাআলা আজকে বরকতপূর্ণ গ্রন্থ কোরআন কারীমের মাহফিল তথা জান্নাতের বাগান। মারহাবা হয় না? আওয়াজ দে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজে বাছাই করে কমসে কম ৭০ বার নেক দৃষ্টি আল্লাহর পড়লে সেই বান্দা সেই বান্দি কোরআন মাহফিল আসতে পারে। সুবহানাল্লাহ। যারা এসেছেন, যারা আসবেন, আপনারা জেনে রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি কমসে কম ৭০ বার নেক দৃষ্টি দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আদর করে সোহাগ করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আলহামদুলিল্লাহ। টান আঙ্গুল ফাঁকা, একটু হাতটা ঝাঁকা। আলহামদুলিল্লাহ, হাত নামান। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করলেন, ওই মাবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। অলসতা দূর করে, হিংসা বিদ্বেষ দূর করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুলাল আমিনা বাশীর ওয়া নাযীরা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যিনি কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে সবচেয়ে আপন হবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আদালত যখন কায়েম হবে, হাসর জমিনের মালিক হবে আমার আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হবেন আমার আল্লাহ। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে বাদশা বানায়া দিবেন। মারহাবা। নবী আমার সিজদায় পড়ে কাঁদতে থাকবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ ডেকে বলবে, হাবিব গো, দোস্ত গো, আজকে হাসর জমিন আপনি সিজদায় পড়ে কাঁদতে থাকলে আমি আল্লাহ বিচার করতে পারবো না। মারহাবা কি বলবেন না? আপনি সিজদাতে মাথা তুলুন, হাবিব মাথা তুলুন। রাসূল কিছু বলবেন না, আবার বলবে আপনি মাথা তুলুন। সিজদাতে মাথা না উঠাইলে আমি বিচার করতে পারবো না। তৃতীয়বার বলার পর আমার নবী আল্লাহর সঙ্গে কালেকশন হবে, বলবে একটা শর্তে মাথা তুলতে পারি, সেই শর্ত হলো আমার উম্মত গুনাহগার উম্মত বেটা বিটির গুনাহ maaf করে জান্নাতে দিতে হবে ঘর বাড়ি। মারহাবা। আল্লাহ ডেকে বলবেন, হাবিব কো দোস্ত গো, আজকে হাসর জমিনে আপনাকে বাদশা বানায়া দিলাম, আমার ক্ষমতাগুলি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম। আমি কাহার রূপ ধারণ করে বিচার কার্য করব, আর আপনাকে বাদশা বানায়া দিলাম। যাকে খুশি আপনি তাকে জান্নাত দিতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। নবী সিজদাতে মাথা উঠাইবেন,
লক্ষ্য করবেন জাহান্নাম হা করে আসতেছে, বিশাল আকার। এক সোয়াল নিচে মাটিতে থাকবে, আরেকটা চোয়াল আসমানে থাকবে। জাহান্নামের আগুন হা করে আসতেছে হাসর জমিনে। সব উম্মতেরা অন্য অন্য নবীরা থরথর করে কাঁপতে থাকবে। আমার রাসূল তাকায় দেখবে জাহান্নাম, সঙ্গে সঙ্গে আল্লাহ দুইটা কৌটা দিবেন। একটা কৌটার মধ্যে কিছু মাটি থাকবে, বালি থাকবে, আর একটা কৌটার মধ্যে কিছু পানি থাকবে। আল্লাহ ডেকে বলবে হাসর জমিনে আজকে হাবিব গো, দোস্ত গো, আপনাকে আমি হাবিব নামে লকব দিয়েছি, হাবিবুল্লাহ বানাইছি, আমি স্বয়ং আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। মারহাবা জোরে কোন। আপনাকে আজকে এই দুইটা কৌটা দিলাম, একটা কৌটার মধ্যে আছে কিছু পানি, আর একটা কৌটার মধ্যে আছে বালি। কৌটার মুখ খুলে জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। আমার নবী সঙ্গে সঙ্গে কৌটার মুখ খুলে, দুইটা কৌটার মুখ খুলে যখন পানি আর বালি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে হাবিব গো, দোস্ত গো, আজকে হাসর জমিনে আপনাকে আজকে বাদশা বানায় দিয়েছি। তার প্রমাণ আমি প্রথমেই করে দিলাম, জাহান্নামের আগুন আপনি নিভাইতে সক্ষম হয়েছেন। আল্লাহু আকবার জোরে কর। নবী আমার ডেকে বলবেন আল্লাহ, পানি আর বালি এত পাওয়ার, আমি জানতে চাই এই কোন পানি আর কোন মাটি, কোন বালি? রাসূল আমার জিজ্ঞাসা করবেন, এবার জবাব দিবেন আল্লাহ ডেকে বলেন হাবিব গো, দোস্ত গো, এই যে পানিগুলি দেখতেছেন, বালি দেখতেছেন, বালিগুলি হলো যখন ওয়াজ মাহফিল হতো আমার বান্দা বান্দি ছুটে চলে যেত মাহফিল শোনার জন্য। আমার কোরআন হাদিস, আমার কোরআন আপনার হাদিস শোনার জন্য দৌড়ে যেত, পায়ের সঙ্গে মাটি লেগে থাকতো। বান্দা বান্দি মা নামাজে দাঁড়াইতো, আমার কুদরতি পায়ে সিজদা লাগাইতো। সে মাটিগুলি আর এই সব মাটিগুলি আমি নষ্ট করি নাই, আমি কুদরতি ভাবে সব মাটিগুলি সংরক্ষণ করেছি। আল্লাহু আকবার বলেন। আর এই পানি দেখতেছেন, এই পানিগুলো হলো আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আপনার উম্মত বেটা বিটিরা, আমার বান্দা বান্দিরা, তারা চোখের পানি ছেড়েছে, তারা আমার কাছে কেঁদেছে। চোখের পানি এত দামি, জাহান্নামের আগুন নিভাইতে সক্ষম হবে। হাবিব গো, দোস্ত গো, সেই পানিগুলি আমি নষ্ট হতে দেই নেই, আমি কুদরতি ভাবে সংরক্ষণ করেছি। জোরে কোন মারহাবা। তাহলে কাদার দরকার আছে না নাই? মাহফিল শোনার দরকার আছে না নাই? হতে পারে আপনাদের মহিউদ্দিন বাইরে গেলে হয়তো আরো ভালো আরো সুন্দর করে কিছু লকব লাগায়, টাইটেল লাগায়। এখানে তো টাইটেল দরকার নেই, ঘরকা মুরগি ডাল বরাবর। ঘরকা মুরগি আমার কথা বুঝেন, বাড়ির মাহফিল তো আমার বাড়ির মাহফিল নেটা, আমি তো মনে করি আমার বাড়ির মাহফিল, গ্রামের মাহফিল। এজন্য ঘরকা মুরগি ডাল বরাবর বলছি। এই জন্য ঘরের মুরগি যতই আপনার দামি হোক, স্বাদ হোক, কেনা মুরগির সাথে পারে না। কথা কয়, কিনে আনলে 350 550 টাকা কেজি, তার মধ্যে হলো অনেক রকমের ভাজি। এই জন্য হয় দামি, লোক ছুটে আসে। ওয়াজ কি করে সেটা তো আল্লাহই ভালো জানে। কত বক্তার সাথে ওয়াজ করলাম, ওয়াজ করাবার লোক রাখতে পারে না, 35,000 টাকা বিজির দিনে চলে যায়। কামাই করে দেয় আমরা, আর নিয়ে যায় তারা। কথা কি বুঝতেছেন? গত বৃহস্পতিবার, আগের বৃহস্পতি মাহফিল তো কন্টিনিউ ছিলই কদিন। যে বক্তাকে নিয়ে গেছে নাম বললে আপনি চিনবেন। এটা অহংকার নাই, গর্ব নাই, আল্লাহর দয়া, আমার মালিকের দয়া। ওয়াজ করার পর মাহফিলে লোক রাখতে পারে নাই। সুবহানাল্লাহ কোন। এটা আমার কোনো কেরামতি নয়, এটা আল্লাহ পাকের দান, আপনাদের দোয়া। সুবহানাল্লাহ কইবেন না? তো টাকা নিতে 35,000, কয় হাজার, লাভ নাই। আমি এই জন্য বলছি ঘর কেমন ডাল বরাবর, লোক তো আরো হওয়ার কথা ছিল এখানে। যদি হয় আপনার মহিউদ্দিন উদাহরণ আগেই টানছি, কারণ হলো যে আপনার এমন জায়গায় চুলকানি উঠছে, পিছনে হাত দিয়ে আপনি নাগাল পান না। অবশ্যই গেদার মাক করতে চাই, আব্দুল্লাহর মাটি চুলকা দাও তো, গেদার মেয়ে মোর খামসা করে, আসল জায়গা লাগে না। কথা মিথ্যে বললাম। যারা চুল গাইছেন, মহব্বত বেশি আছে স্ত্রীর সাথে, তারা বুঝতে পারবেন। যারা নাই মহব্বত নেই, তারা বুঝবেন নাই। তো এদিক সেদিক
করে হাত দাও, চুল গায়ে আমার এই পাশে, হারো হারো দেখা করে দেও ভূমি তাকায়া, হাত পিছনে তাকাইছে উপর দিকে, হাত কোথায় পড়ছে? বাস্তব কথা, কোথায় পড়ছে? জায়গা মতো পরে কি পড়ে না? আপন লোকের তো অনুরোধ, যতই টাকা দিলে ওয়াজ করেন আর আপনি দোয়া করান, সে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আপন জনের দোয়া 100 কবুল। আল্লাহু আকবার বলেন। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। আমি প্রমাণ দেব তার। বিশ্বাস আছে কবুল হয়েছে? আমার 100 বিশ্বাস আজকের মাহফিল কবুল। এই কার কার বিশ্বাস আছে কবুল? আলহামদুলিল্লাহ সবারই হাত নামান। তার কারণ হলো কিতাবের ভিতরে আসছে, যে বলে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ বলে তোর দোয়া কবুল হয়েছে, তোর প্রতি বিশ্বাস তোর আছে। আর যে বলে আমার তো কবুল হয় কি হয় না, আল্লাহ বলে তোর প্রতি তোর বিশ্বাস নাই, তোর দোয়া কবুল হবে না। সুবহানাল্লাহ। তাহলে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, নিজের দলের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে, নিজের নেতার প্রতি আস্থা থাকতে হবে, তবেই কার্যকারিতা আপনার বেশি পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি সূরাতুল বনি ইসরাইল 23 নম্বর 24 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এর উপর কিছু আলোচনা করার। যদিও কণ্ঠ বসে আছে, দোয়া করবেন আল্লাহ যেন কণ্ঠস্বর ভালো করে দেয়। আমিন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর জমিনের সবচেয়ে দামি মানুষ। আসমান এবং জমিনের মাঝখানে সবচেয়ে সম্মান নবী আমার, এত দরদী, উম্মতের মায়া। নবীজি উম্মতের কষ্ট সইতে পারে না। উম্মত দরদী নবী হাসর জমিনে মিজানের পাল্লার কাছে যাবে, আবার জাহান্নামের দরজায় দাঁড়াইবে। কিতাবের মধ্যে দেখলাম ইমাম হাসান আর হুসাইন দুই ভাইকে ডেকে নবী বলতেছে, ভাইয়েরা, ও হাসান হুসাইন, দুই ভাই তোমাদেরকে বলছি হাসর জমিনে আমি নবী দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, কিন্তু হাসর জমিনে মিজানের পাল্লায় যখন আমার উম্মত বেটা বেটির নেকির পাল্লা যখন কমে যাবে, তোমরা দুই ভাই ওই নেকির পাল্লা ঠেসে ধরে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে জোরে কোন একটা বার মারহাবা। কথা বুঝতেছেন? তাহলে কি হবে? হাসর জমিনে উম্মত দরদী নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, এত মায়া হাসর জমিনে, তার এত মায়া উম্মতের জন্য একটা আশিকের রাসূল জাহান্নামে যেতে দিবে না। নেকি নাই, কম হয়ে গেছে, জাহান্নামের টিকিটও পাওয়া গেছে। নবী আবার ওই নেকির পাল্লা ঠেসে ধরবে, আর হাসান হুসাইনকে দিয়া নেকির পাল্লা ঠেসে ধরাবে। আল্লাহর রাসূল কিয়ামতের দিন আশিকের রাসূলদের জাহান্নামে যেতে দিবে না। সুবহানাল্লাহ। জোরে কর আল্লাহ। খুব খারাপ লাগতেছে আপনাদের? দোয়া করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ লক্ষ্য করুন, এবার হাসর জমিনে যখন হাসান আর হুসাইন দুই ভাই নেকির পাল্লার কাছে দাঁড়ানো, হাদিস শরীফ প্রাণ আমি এখানে এনেছি, এখানে ফটোকপি করা আছে। আমার বই তো নিয়ে ঘোরা ঠিক না, অত সময় আমি পাবো না। হাসান আর হুসাইন দুই ভাই নেকির পাল্লার কাছে দাঁড়ানো, নবীজি ওখানে নাই, নবীজি আমার হাসর জমিনে। আল্লাহু আকবার। হাসান হুসাইন মিজানের পাল্লার কাছে দাঁড়ানো। হযরত আদম আলাইহিস সালাম এবার সব নবী রাসূলগণ বলবে, হাসর জমিনে কষ্ট সহ্য করতে পারতেছি না, আপনি একটু চলুন, আমাদের জন্য এই কষ্টের ব্যাপারে একটু দরখাস্ত দিন।
আল্লাহর কাছে বলবে, কিতাবের মধ্যে আসছে আল্লাহকে বল, আল্লাহ আমরা সইতে পারতেছি না। আগেও জান্নাত দিবে, এখনো তো জান্নাত দিলে কি সমস্যা আছে, এত কষ্ট কেন দাও? সুবহানাল্লাহ কম। উম্মতকে বলে গিয়া নবী নবী এক হইয়া আল্লাহর কাছে আরজি জানাবেন। আল্লাহ বলবে একটা টিকিট দিয়ে দাও, ওদেরকে একটা করে টিকিট দাও জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য আদম নবী সহ সকল নবী টিকিট পাবে, জান্নাতে দরজায় দাঁড়াবে, জান্নাতের কাছে যা দাঁড়াবে। জান্নাতের দরজার পাশে যেই দারোয়ান আছে তার নাম কি জানেন না? মালিক ফেরেশতা রয়ে গেছে জান্নাতের দরজায় দাঁড়ানো, ওই গেট দারোয়ান ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। সুবহানাল্লাহ। মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দাও, টিকিট দাও। টিকিট দিবে, এতে টিকিট কই? টিকিটের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্বাক্ষর নাই। মারহাবা কোন? যাও বের হও, গেট আউট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্বাক্ষর না হলে জান্নাত পাওয়া যাবে না। মারহাবা কি বলবেন না? কোন নবীর উম্মত তাহলে? এবার সব নবী রাসূল বের হয়ে হাসর জমিনের দিকে ছুটে চলে যাবে। হাসর জমিনে যাইয়া এবার নবীকে তালাশ করবে, পাবে না। প্রথমে হাসর জমিনে নবী রাসূলরা এবার চলে যাবে মিজানের পাল্লায়। আল্লাহু আকবার। যা দেখবে মিজানের পাল্লায় রয়ে গেছে ইমাম হাসান আর হুসাইন দাঁড়ানো। ইমাম হাসান হুসাইন দুই ভাইকে দেখে ডেকে বলবে, ইমাম হাসান আর হুসাইন তোমরা এখানে? তোমার নানা কই? কই নানা কোথায় গেছে জানি না, আমার নানা বলেছে মিজানের পাল্লার কাছে না সরতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিজানের পাল্লার নিকটে সরতে নিষেধ করেছে। তিনি বলেছে আমার উম্মতের নাকি যদি কমতি হয়ে যায়, তোমরা দুই ভাই নেকির পাল্লা ঠেসে ধরে গুনার পাল্লা বাতিল করে জান্নাতের ব্যবস্থা করবে। আমার একটা আশিকের রাসূল যেন জাহান্নামে না যায়। জোরে জোরে কোন একটা বার সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। নবী দিক তালাশ করে পাচ্ছি না। হাসান কি ডেকে বলবে, তোমার নানা কোথায় আছে বলো? আমি জানি না। ওই যে কেডা দাঁড়ানো, ওই তো দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন মারহাবা। নবীরে তাকায়া দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমার নবী যতই খাটো হোক না কেন, যতই লম্বা মানুষ থাক না কেন, সমস্ত মানুষের মাথার উপরে আমার নবীর মাথা দেখা যাবে। ওই তো দেখা যায় আদম আলাইহিস সালাম কে ডেকে নবীরা বলবে, ওই যে নবী মুহাম্মদকে দেখা যায়, চলুন চলুন আমরা সকলে ওখানে যাব। এবার দৌড়া চলে যাবে, যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতের সিটি টিকিট পেয়েছি, কিন্তু জান্নাতে যাব কেমন করে? দারোয়ান মালিক ফেরেশতা আমাদের তাড়িয়ে দিয়েছে আপনার একটা স্বাক্ষর না থাকার কারণে। বলুন তো নবী স্বাক্ষর দাম? এমন নবীর উম্মত সব নবী জান্নাতে যাওয়ার জন্য টিকিট নিয়ে ঘুরবে, ঘুরঘুর করবে আমার নবীর কাছে। আর রাসূল বলবেন আমার উম্মত একটা বাকি থাকা পর্যন্ত আমি কোন উম্মতের কোন টিকিট আমি স্বাক্ষর করব। আল্লাহু আকবার। উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। নবী সারা রোজ হাসরে কে করিবে পার? নবী সারা রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। আবার উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। বলুন নবী সারা রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। আমার উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য
জন্য সুন্নিরা এরা বলে নবী 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 করে কান্দে, নবীর জন্য পাগল হয় এই জন্য, কারণ হলো নবী ছাড়া কবরেও শান্তি নাই, নবী ছাড়া হাসরে শান্তি নাই, মিজানে শান্তি নাই, নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আল্লাহর পরে নবী বড়, নবীর পরে মা বাবা। মায়ের সন্তানের উপর ফরজ হলো করবে বাবার সেবা, রে ভাই করবে বাবার সেবা। সন্তানের উপর ফরজ হলো করবে মা বাবার সেবা, রে ভাই করবে মা বাবার সেবা। না বাবার সেবা যে না করিবে দুনিয়াতে, সে ব্যক্তি কোনোদিন যাবে না জান্নাতে, রে ভাই যাবে না জান্নাতে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে দিল? আল্লাহ বলল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়া খুফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ জানায় দিলেন তোমার প্রতিপালক নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর ইবাদত তোমরা করবে। শুধু তাই নয়, আল্লাহর পরে হলো এই পৃথিবীর জমিনে নবী রাসূল, আল্লাহর নবী রাসূলকে মহব্বত করতে হবে। আর মা আর বাবা, আল্লাহর পরে মা আর বাবার হুকুম মেনে চলতে হবে। জোরে কম সুবহানাল্লাহ। মা আর বাবা পৃথিবীর জমিন যত কষ্ট করে এত কষ্ট কেউ কি করে? কথা কন। মা আর বাবার মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। ছোট্টবেলায় দেখেছি আব্বার সঙ্গে যখন মাঠের মতো যাইতাম, আমার আব্বা আমাকে অনেকবার নিজের গামছা আমার মাথার উপর রেখে দিতে, বুঝতে পারতাম না। প্রচন্ড রোদ যখন শুরু হয়ে গেছে, আব্বা নিজের গামছা আমার মাথার উপর রেখে দিল। পরে বুঝতাম, যখন জ্ঞান হইল তখন বুঝতে পারলাম আব্বার ভালোবাসা কত। নিজে কষ্ট করে কিন্তু সন্তানের কষ্ট আব্বা সহ্য করতে পারে না। ভাইরা আমার, শুধু তাই নয়, মা কত বড় সম্পদ, যার মা নাই সেই জানতে পারে, বুঝতে পারে। আমি যে বছর ফাজিল ক্লাসে কামিল ক্লাসে পড়তাম, আমার মা মাঝে মধ্যে কিছু অর্থ করে দিত, আমাকে দিয়ে দিত, যাওয়ার সময় দিয়ে দিত। আর আমি কিছু দূর যাওয়ার পর পিছন দিকে তাকায় দেখি মার চোখ দিয়ে পানি পড়ে গাল ভিজে যাচ্ছে। ঘুরে রাস্তাতে ফিরে এসে তাকায় দেখি মার চোখের মধ্যে পানি। মাকে ডেকে বললাম, মা রে কেন কান্দো? মা কেন কান্দো? বলে বেটা রে এই জন্য কান্দি, হাদিস শরীফে আছে সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক তার কবরে আযাবটাই আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হক্কানি আলেম হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। কি বলবেন না? বাবার সংসার অবস্থা তেমন ভালো না, কারণ কষ্টের জীবন তখন ছিল। অনেক ধনী মানুষরা কিন্তু টাকা পয়সা ছিল না, অনেক সম্পদ থাকতেই তারা কিন্তু ভালো খাবার কিনতে পারে নাই। খাবার কিনতে শুধু নয়, ভালো একটা পোশাক কিনতে পারে নাই। কষ্ট তাদের ছিল, সেই সময় জমি থাকার পর ভাত পায় নাই। কথা বলুন ঠিক কিনা? মা অর্থ দিয়ে দিত আর বলতো বেটা রে তখন কেউ দিতে পারলাম না, নিয়ে যাও। আর
লেখাপড়া করে মানুষ হবে, আমি মারা গেলে তুমি আমার জানাজা নামাজ পড়ায়া কবরের মধ্যে নামায়া দিয়া আমার কবরে মাটি দিয়ে হাত তুলবে। আমার বিশ্বাস আল্লাহ তোমার দোয়া আমার জন্য আল্লাহ কবুল করবে। আমার ভাইরা, আমার নবীর বাবা ছিল না, মাকে পাইছে মাত্র 6 বছর। নবীজি বাবাকে হারায় ফেলেছে। যারা বাবা হারাইছে তারাই জানে কি বেদনা, যারা আব্বা নাই। এই মুহূর্তে চেহারা মনে পড়ে গেছে আব্বা কেমন করে আদর করেছে। যার মা নাই সেও তো বুঝতে পারতেছে মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। কথা বলুন ঠিক কিনা? নবী আমার বাবারে দেখেন নাই 6 বছর বয়সী উপনীত হওয়ার পর নবী আমার এবার খেলার সাথীদের সঙ্গে মাঠের মধ্যে খেলতে যায়। বিকেল টাইমে খেলতে গেছে। প্রত্যেক দিন খেলাধুলা করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার বন্ধুদের আব্বা এসে সন্তানদের কোলে উঠায়া নেয়, যার মধ্যে ধুলা বালি থাকলে ঝেড়ে দেয়। শুধু তাই নয়, এবার লক্ষ্য করে হাতের মধ্যে আপেল কমলা বেদানা দেয়। এইটা দেখে দেখে একটা মনের মধ্যে দাগ কেটে গেল, আমার আব্বা কোথায় গেছে। আমি জানতে চাই আমার আব্বা কেন আমাকে কোলে উঠাই না। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন প্রতিজ্ঞা করে বসলেন নবীজি, আমার আব্বা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ বাড়ি ফিরে যাব না। সুবহানাল্লাহ। মনটা নরম করুন। চোখের এক ফোঁটা পানির অনেক দাম আল্লাহর কাছে। জাহান্নাম নিবে দিবে এই পানি। এবার সন্ধ্যার পর বাড়ি ফিরি না। আবার আমার নবীজির মা আমিনা লক্ষ্য করলো বেটা প্রত্যেক দিন বাড়ি ফিরে আসে, এখন কেন আসে না, কেন ফিরল না। 1 পা 2 পা করে নবীজির জন্য নবীর মা মাঠের মধ্যে চলে যায়। এবার সন্ধ্যা গুনাইয়া গেছে, কিন্তু দূর থেকে লক্ষ্য করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরের চেহারা। তিনি অন্ধকারে বসে থাকলেও দেখা যাইতো তার চেহারা। সরে কম সুবহানাল্লাহ। ওই যে দেখা যাচ্ছে আমার বেটা ওখানে বসে আছে, নবীকে দেখে সামনে গিয়ে হাজির হইয়া যায়। ও বাবা মুহাম্মদ, কি হয়েছে তোমার? প্রত্যেক দিন তুমি না বাড়ি একা একা ফিরে যাও, আজ তোমার কি হইল জানতে চাই। আমার নবী কথা বলে না। নবী আমার চুপচাপ রয়ে গেছে। মামিনা বারবার বলতেছে, বাবা রে কি হয়েছে তোমার, কথা বলো, কি হয়েছে তোমার, কথা বলো। মামিনা মনে করেছে অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য কথা বলতে পারতেছে না। সামনে যায় যখন নবীকে জড়াইয়া ধরেছে মায়ামিনা, সঙ্গে সঙ্গে নবী আমার এক চিৎকার মেরে দিয়েছে, মা আমার বাবা কই রে মা। মা আমিনা সহ্য করতে পারে না। কি পরিচয় দিবে? পরিচয় দেওয়ার মতো ভাষা নাই, দম বন্ধ হয়ে যায়। বেটা বাবার পরিচয় চেয়ে সুরে কাঁদতেছে, বাবা বাবা বলে, আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু সারা পায় না। মদিনার ইহুদিরা সমালোচনা শুরু করে দিল। এত সুন্দর কণ্ঠে কে কান্দে, কোন সন্তান কান্দে? মদিনার সন্তানেরা এত সুন্দর করে কান্দতে শেখে নাই। এক ইহুদি তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাবের পারদর্শী ছিল। কিতাবের মধ্যে পেয়েছে আখিরি যে নবী হবে তার কণ্ঠ এত সুন্দর হবে, সুবহানাল্লাহ। বাবার নাম, মায়ের নাম, দাদার নাম সব উল্লেখ করা আছে আপনার তাওরাত কিতাবের মধ্যে।
টুকটুক করে আসলেন নবীর সামনে, এসে ডেকে বলে বাবা তোমার কি পরিচয়? নবীকে ডেকে বললেন তোমার নাম কি? নাম বলল, বাবার নাম বলল, মায়ের নাম বলল, দাদার নাম বলল, বংশের পরিচয় সব তুলে ধরল। ইহুদির জানা বাকি নাই, ইনি হলো আখিরি জামানার পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরে আল্লাহু আকবার ডাকতে বলে বাবা তুমি কার সঙ্গে আসছো? আমার মায়ের সঙ্গে আসছে, আইমুনা দাসীও সঙ্গে আছে। সুবহানাল্লাহ। কোন দেরি করে যাবে না, মদিনার ইহুদিরা তোমাকে যদি জানতে পারে, চিনতে পারে, মেরে ফেলবে। যাও মায়ের কাছে যাও। নবী বলে না না, আমার বাবা কেন কথা বলে না? বাবার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ বলবে। দোকান ফিরি যখন যা চায় নিষেধ করে না কখনো। বলেছি আমি না থাকলে আমার কর্মচারী আছে, আপনি চাবেন, তাকে বলে দিয়েছে আমার আব্বা যদি চায় দাবি করে সাথে সাথে দিয়ে দিবেন। কারণ হলো তিনি তো আমাকে মানুষ করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছেন, তাহলে কেন বাবাকে ভালোবাসবো না? যে মা পেটে রেখেছেন সে মা কেন সম্মান করবো না? তার ইজ্জত দেবো না? কেন তার বিপদ আপদ দেখবো না? দেখা দরকার আছে না? এজন্য সকল সন্তানদেরকে বলছি, মায়ের যে সন্তান সে মাকে ভালোবাসবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন। বাবার যে সন্তান যিনি বাবাকে ইজ্জত দিবেন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। তাদের দোয়ার বরকতে আপনার সব সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বাতুল মাগো, আওলাদি রাসূল তুমি, আওলাদি রাসূল বলো, আওলাদি রাসূল তুমি, আওলাদি রাসূল। মা এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বাতুল মাগো, আওলাদি রাসূল। তাহলে ফাতিমা ছিলেন রাসূলের কন্যা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাকে ভালোবেসেছেন, যেরকম আমাদের ওরকমই ভালোবাসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বাবা বেঁচে আছে কার কার? হাত তোলেন তো দেখি। শুধু বাবা বেঁচে আছে, বেঁচে আছে। এই অল্প কদিন বাবা বেঁচে আছে, আর সবার বাবা মারা গেছে। মা বেঁচে আছে কার? হাত তোলেন তো দেখি। মার সংখ্যা একটু বেশি, হাত নামান। মা আর বাবা যাদের বেঁচে নাই তারা কষ্ট বেশি পাবে। ঠিক কিনা? কষ্ট হয় না? রাত্রি অনেক রাত্রি মাহফিলিতে বাড়ি গেলে মা কেমনে বসে ছেলে আসছে সুবহানাল্লাহ বুঝতে পারে। এজন্য বলছি আপনারা মা আর বাবাকে সম্মান দিবেন। আল্লাহ পাক কবুল করুক। আমরা বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোহানা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা কথা রেখে গেছি, সেটা হলো আশিকে রাসূলের কথা আমি রেখে গেছি। মনে আছে আপনাদের? ওই শুয়ার বেঁধে রেখেছি, নবীজির রওজার পাশে চলে গেলাম। মনে আছে কথাটা? আল্লাহর নবীর রওজার পাশে চলে গেছে,
নবী এবার নিয়ে গেলেন সঙ্গে করে যুবক সন্তানটি বাবাকে বাবার রশি ধরে নিয়ে আমার নবীর রওজার পাশে হাজির করায়া দিয়া এবার বলতেছে নবীজির পাশ এই দিকে আসে ওই দিকে যাও, পাও ধরে ক্ষমা নাও। আমার নবী যদি দোয়া করে তাহলে আল্লাহ আবার তোমাকে মানুষ বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই বুড়া মানুষটি সুয়ার হলে কি হবে, শুকুর হলে কি হবে, সব শুনতে পারতেছে, সব কিছুই বুঝতে পারতেছে। সুবহানাল্লাহ। কোন বোঝারই কথা, কারণ তো সে হলো মানুষ, এই জন্য তিনি বুঝতে পারতেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের পা মোবারক ধরে যখন ক্ষমা চায়, বোঝাইতেছে আমি অন্যায় করেছি, আপনার আশিককে আমি কষ্ট দিয়েছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইতেছে আল্লাহর দরবারে, নবীর দরবারে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দোয়া করে দিল, মাফ করে দিল। ওই আশিক রাসূল মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য সম্মান করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। আশিকের রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। কি যাবে কি? বন্ধু আমার, ভাইরা আমার মা বোনেরা অনেকেই আসছে ওয়াজ শোনার জন্য, আসছেন কি আসেন না? কিন্তু মা আমাদের জন্য, বন্ধুদের জন্য আলোচনা করতে গেলে আমার সময় হবে না, এখন বেশি সময়ও নেওয়া যাবে না, প্রায় 12টা বেজে গেছে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোর হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করব। আমরা হলাম মুসলমান, আমরা হলাম নবীর উম্মাহ। আমার নবীজি যেটা আমাদের শিক্ষা দিয়েছেন সেটা আমাদের মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মানবেন কি মানবেন না? নবী যেটা শিক্ষা দিয়েছেন ওটার বাইরে যাওয়া যাবে না। বলুন ঠিক কিনা? নবীজি কি বললেন? আল্লাহর রাসূল বললেন সুন্নাতের কথা, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এবার নবী আমার বললেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি রাসূলকেই ভালোবাসলো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি নবীজি একসাথে জান্নাতে থাকব। নবীজি আর কে থাকবে? আমি আপনি এক জায়গায় জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর রাসূল বলতেছেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, জামাকে মহব্বত করলে কানা মাই ফিল জান্নাহ। মাই ফিল জান্নাহ বলার সময় এই দুইটি আঙ্গুল একসাথে দেখাইছেন। সুবহানাল্লাহ। এতে বুঝাইছেন দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমাকে যারা ভালোবাসবে, সুন্নতকে যারা ভালোবাসবে, ওই ব্যক্তি এরকম আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল কি ভালোবাসবে? কেন ভালোবাসবেন? নামাজের ভিতরে সালাম কাউকে দিলে কি নামাজ হবে? আর নবীকে সালাম না দিলে বুঝা কয় নবীকে সালাম দেন নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে না নাই আত্মীয়তার ভিতরে? এই সালাম যদি না দেন, সালাম কাক দিলেন? নবীকে দিলেন। সালাম না দিলে কি নামাজ হবে আপনার? আত্মীয়তা পড়া কি ওয়াজিব? আত্মীয়তা পড়া কি ওয়াজিব? তোর উপরে নামাজ হয়।
অধিক তরফ হলে সহসিদ্ধা দিতে হয়, সহসিদ্ধা না দিলে নামাজ বাতিল, ফাসিদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নষ্ট হয়ে যাবে। এজন্য বলি মাঝে মাঝে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তার হয় না। ঠিক কিনা? চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, উঠে নবীর কদমেতে সিজদা দিয়ে ফেলেছে। মারহাবা কোন? চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, উঠে নবীর কদমেতে সিজদা দিয়ে ফেলেছে। আবু জেহেল মার্কা মানুষ নবীকে চেনে না। ঠিক কিনা বলুন? আবু জেহেল মার্কা মানুষ নবীকে চেনে না, নবীকে সালাম না দিলে নামাজ তার হয় না। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। তাকে সালাম না দিলে নামাজই হয় না। আর উট কি করলো? রাসূলের কদমে সিজদা দিল। কিন্তু আবু জেহেল মার্কা মানুষ যারা, তারা রাসূলকে চিনতে পেরেছে? জোরে কন। আমাদের মধ্যে লাতিপুতি আছে না নাই? জোরে কন। ভেজাল আছে। আবু জেহেল মার্কা, কিন্তু এই আবু জেহেল ধরাও কঠিন। সে আবু জেহেলদের দাড়ি ওইরকম ভাবে ছিল না। আবু জেহেলের দাড়ি ছিল, কিন্তু দাড়ি কোয়ালিটি আলাদা ছিল। 17 হাত লম্বা পাগড়ি ছিল। দাড়ি আবু জেহেল এত লম্বা ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে যখন আবু জেহেল পেশাব করতে বসতো, ওই পেশাবের ফোঁটা দাড়িতে লেগে বাইরে বেরিয়ে করত। দূর থেকে যারা দেখেছেন ওইগুলি তারা মানে হাদিস আকারে লিখেছেন, কিতাবে লিখেছেন। দাড়ি পেশাব লাগতে এত লম্বা দাড়ি ছিল, 17 হাত পাগড়ি ছিল, লম্বা ছিল পাগড়ি। অথচ আল্লাহকেও মেনেছে, নবীকে মানে না। নবীকে মানে না, রাসূলকে মনে প্রাণে মেনে নেয় না, নবী হিসেবে মানে নাই। মুহাম্মদ কেন নবী হবে? সে তো আমাদের মতো মানুষ, আমাদেরই ছেলে। নাউজুবিল্লাহ কইবেন না? না হলো না, জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে করাইবি নাউজুবিল্লাহ। এই জন্যই তাদের জান্নাত নসিবে হয় নাই। আমাদের মতো আছে এরকম চেনা কঠিন। অত লম্বা দাড়ি তো নাই, কম লম্বা আছে, অত লম্বা পাগড়ি নাই। আমাদের মতোই পাগড়ি, কিন্তু রাসূলকে নূর নবী মানে না। রাসূল নূর, আমরা এটা বিশ্বাস করি। কিসের তৈরি তা বলি না, কিন্তু রাসূল নূর। রাসূল কি এটা মানেন তো? তৈরি কথা আমি বলি না, বাদ দিলাম সাংঘর্ষিক কথা, কিন্তু নূর তো মানতে হবে। তিনি নূর। তাও কেমন নূর? জিবরাইলও নূর, জিবরাইল নূর, আমার নবীও নূর। জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষমতা শেষ, এখন আপনার ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ। বলে কেন, আপনি কি যাবেন না সামনে? বলে না, আমি এক কদম তুলে অগ্রসর হই। এমন নূরের পথ, এত তেজাল তাজাল্লি নূর, ওখানে আমি গেলে আমি জিবরাইল পুরে সরকার হয়ে যাব। আপনি রাসূল যাবে, রফরফ আসবে। এই রফরফে উঠে আপনি আরো সাজিমে ভ্রমণ করবেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন। মারহাবা বলুন। হয়নি? জোরে করে মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর জিবরাইল তিনিও নূরের তৈরি, আবার নবীও নূরের তৈরি। নূর তিনে, নূর তিনের তিনাকেও নূর বলা হয়। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কথাকার আল্লাহ বলেছে সূরাতুল মাইদা, কোন সূরা? সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন কদ। গ্রামাটিক্যাল ব্যবহার করেছে, অবশ্যই, নিশ্চয়ই।
জাআকুম তোমাদের মাঝে এসেছে নূর উজ্জালাল নূর মানে আলো আলো এসেছে ওয়া কিতাব কিতাব এসেছে মুবিন উজ্জ্বল নূর এবং কিতাব এসেছে এই নূর দ্বারা আপনার আলো দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কিতাব দ্বারা বোঝানো হয়েছে আল কোরআনকে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু ওয়াহাবী সম্প্রদায় এটা মানে না তারা বলতে দুইটাই হলো কোরআন দুইটাই কি ওদের আপনি তাফসীর করলে বুঝতে পারবেন ওই তাফসীরগুলিতে লিখেছে আপনার উভয়টা কোরআন বুঝাইছে বলতেছে না ওয়াও তো ওই জন্য বসে নাই এটা এমনি বসায়া দিয়েছে আপনি তাফসীর খুললে বুঝতে পারবেন নইলে বুঝবেন না কিন্তু স্পষ্টভাবে আল্লাহ উল্লেখ করে দিয়ে নূর হলো আমার নবীজি আর কিতাব হলো আল কোরআন কথা বুঝছেন তাহলে তারা তো মেনে নিবে না মেনে নিবে কে মানবে না নূর মানতেছে না আমার রাসূল নূর বলতেছিলাম ওই মিরাজের রাতে যখন সিদরাতুল মুনতাহায় যখন রাসূলকে নিয়ে আপনার জিবরাইল সরে আসলেন এবার যখন রব আসলো রব নামে জন্তুটি আসার পর জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রব উঠে বসে যান একটানে আল্লাহর কাছে হাজির করায়া দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ একটানে হাজির করে তাহলে সেই নূরের মধ্যে জিবরাইল যেতে পারলো না তাহলে রাসূল আবার কেমন নূর ডায়মন্ড তিনি চলে গেলেন সেই পথ দিয়ে সুবহানাল্লাহ কোন কিন্তু তুমি যে বলো আমাদের মতো হ্যাঁ মা আমিনা বলছে পিঠে থাকা অবস্থায় বলছে আমার পিঠে যখন সন্তান তখন আমি মাঠের মধ্যে একটু আরো দিকের মধ্যে গেলে এক ঘন্টা মেঘ এসে আমাকে ছায়া দিত শুধু তাই নাই কলসি ভরার জন্য কূপের কাছে গেছি পানি উপর থেকে নিচ থেকে উপরে উঠে গেছে পানি ডেকে ডেকে বলতো মা আমিনা তোমার আসার তো দরকার ছিল না আমি তোমার বাড়িতে আমি যাইতাম সুবহানাল্লাহ জোরে কোন পানি আসতে চায় রাসূলের বাড়িতে রাসূলের মার সঙ্গে সাক্ষাৎ করতে আপনি বল আমাদের মতোই মানুষ সাবধান আমাদের মতো মানুষ যারা বলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এই জোরে বলুন সম্পর্ক রাখবেন না ওদের ওয়াজ শোনা যাবে ওদের কথা শোনা যাবে ওর সব পিছনে নামাজ পড়া আমার কথা বুঝতে পারছেন ঠিক যদি দলিল লাগে আমার কাছে দলিল আছে মাদ্রাসায় কিতাব রাখা আছে যাবেন আল্লাহ পাক সকল বোঝার তৌফিক দান করুন আমরা বলি আমিন এখন আমাদের মাঝে আছেন আচ্ছা যে রাসূল পৃথিবীর জমিনে সবচেয়ে সম্মানিত আমরা ওই নবীর সম্মানের তাজমি একটু দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ও সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া উম্মতের দরদি মায়ার নবী সাইয়েদেনা ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা হইতে মদরকে পারেন দেখিতে মদের লাশ কবরে রাখিলে উঠাই নিবেন আপন কলে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসসালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়েদেনা ইয়া হাবিবাল্লাহ মরণের
যন্ত্রণা সইব একা, অন্ধকার কবরে থাকিব একা, কঠিন হাসরে উঠিব একা, সেদিন যেন নবী আপনার পাই দেখায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, রাত্রি দেখতে দেখতে 12টা কিন্তু পার হয়ে গেছে। অনেক সময় কথা বলেছি, রসুলের মহব্বতে বলেছি। আমরা সবাই রসুলকে মনে প্রাণে ভালোবাসবো, ঠিক কি না? যেন আজকের মাহফিলটা আল্লাহর কাছে যেন কবুল হয়। আমার বিশ্বাস এই মাহফিল কবুল হয়ে গেছে। আর আপনাদের ব্যবহার আচার আচরণ দেখে আমি মন্তব্য করছি আপনারা জান্নাতি মানুষ। চেহারার মধ্যে নূর দেখতে পাচ্ছি, চেহারার মধ্যে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা দেখতে পাচ্ছি, নবীর মহাব্বত পাচ্ছি। এটাই সাক্ষী দেয় আল্লাহর দরবারে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। তারপরও আল্লাহর দরবারে আমরা মোনাজাত করব, আল্লাহর দরবারে আমরা চোখের পানি দেব, যেন এই পানি কিয়ামত আদালতে, আখিরাতের আদালতে জাহান্নাম নিভিয়ে দেয়। আমরা সকলেই এখন তওবা করব, ফাতিহা শরীফ পড়ে দোয়া করব। আমার সকলে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফির দোয়া 7 বার, সূরা ফাতিহা 2 বার, সূরা ইখলাস 3 বার আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি মেলা তাকায়া দেখো আল্লাহ বাদ মাগরিব থেকে শুরু করে রাত্রি 12টা পার হয়ে গেছে লম্বা সময় কোরআন হাদিসের আলোচনা করা হয়েছে যাই কিছু দোয়া কালাম কুল কালাম ফাতিহা শরীফ পড়েছি কোরআন থেকে তেলাওয়াত করেছি যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও যা সব মেলে সবকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও আল্লাহ সবের অংশ সোনার মদিনায় দয়াল নবী ঘুমিয়ে আছেন আল্লাহ নবীজির পাক রওজা মোবারকে হাদিয়াতান পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা জান্নাতুল বাকিতে কমসে কম 10,000 সাহাবীর মাজার রয়ে গেছে ও